ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইসলামাবাদে সাংবাদিকদের খাজা আসিফ বলেন, গোপন সূত্রে জানা যাচ্ছে ভারত এলওসির যে কোনো পয়েন্টে হামলা চালাতে পারে। দিল্লিকে এর উপযুক্ত জবাব দেয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পেহেলগামের ঘটনা তদন্তে একটি আন্তর্জাতিক কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন উল্লেখ করে খাজা আসিফ বলেন, এই তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে ঘটনাটি ভারত নিজে বা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত কিনা এবং এতে দিল্লির ভিত্তিহীন অভিযোগ নিয়ে সত্য উঠে আসবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে পুরো জাতি সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি। তার এই মন্তব্য এমন সময় এলো যখন ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করে ব্রিফ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। নরেন্দ্র মোদী গত কয়েকদিনের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ সহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা সম্ভবত আরও একটি নতুন উচ্চতায় গিয়ে পৌঁছালো। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শেহবাজ শরীফ এই মন্তব্য করেন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ARY নিউজ। শেহবাজ শরীফ বলেন, আমাদের সাহসী সেনাবাহিনী সবসময় শত্রুর মোকাবেলায় তৈরি। পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা চায়, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় শক্তভাবে জবাব দেওয়ার সক্ষমতা রাখে। শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যাতে ভারতের আগ্রাসন বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায়। তিনি জানান, তিনি ইতিমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন এবং পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেছেন। এদিকে জম্মু অঞ্চলের বাগলিহার ও সালাল পানিবিদ্যুৎ প্রকল্প থেকে চেনাব নদীর পানি প্রবাহ রোববার থেকে সীমিত করেছে ভারত। এর ফলে নদীর পানির স্তর এতটাই কমে গেছে যে ভাটির এলাকার বাসিন্দারা অনেকেই পায়ে হেঁটে নদী পার হতে পারছেন। এমন দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। এ পদক্ষেপ এমন এক সময় এসেছে যখন ভারত সরকার পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। টাইমস অফ ইন্ডিয়া এসব তথ্য জানায়। অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার আলোচনা হয়েছে। দ্য হিন্দু জানায়, এ সময় পরিষদের সদস্যদের প্রতিনিধিরা উত্তেজনা কমাতে ও সংলাপে বসতে দুই দেশের প্রতি আহ্বান জানান। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ সভার পর কোনো বিবৃতি প্রকাশ করেনি, তবে পাকিস্তান দাবি করেছে তাদের নিজেদের লক্ষ্যগুলো বেশিরভাগই পূর্ণ হয়েছে। সভায় পরিষদের স্থায়ী ৫টি দেশ ও অস্থায়ী ১০টি দেশ সব প্রতিনিধি উপস্থিত ছিলেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পেহেলগ্রাম হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হামলাকারীদের বিচারের মুখোমুখি করা উচিত। ভারত ও পাকিস্তানকে সামরিক সংঘর্ষ এড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুল করবেন না, সামরিক সংঘর্ষ কোনো সমাধান নয় এবং আমি শান্তি প্রতিষ্ঠার জন্য দুই দেশের সরকারকেই সহযোগিতা করতে প্রস্তুত। জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনা ঘিরে ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনায় পাকিস্তানে ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে জল্পনার মাঝেই মঙ্গলবার সকালের দিকে রাজধানী নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েকদিনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে একাধিকবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এসব বৈঠকে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য সামরিক অভিযানের জল্পনা আরও তীব্র হয়েছে। এর আগে এক বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী অজিত দোভাল এবং জেনারেল চৌহানের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে দেশটির সশস্ত্র বাহিনীকে অভিযানের ধরন, লক্ষ্যবস্তু এবং সময় নির্ধারণে পূর্ণ স্বাধীনতা দেন নরেন্দ্র মোদী। এদিকে ১৯৭১ সালের পর প্রথমবার বিভিন্ন রাজ্যে
মহড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। পিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামীকাল বুধবার যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য এই মহড়ার নির্দেশ দিয়েছেন। এতে সাধারণ মানুষকেও মহড়া দেয়া হবে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে ভারত সরকারের এই পদক্ষেপের তাৎপর্য বেশ গভীর বলে মনে করা হচ্ছে। এর কারণ, ভারতের সর্বশেষ এমন মহড়া হয়েছিল 1971 সালে। সেই সময় ভারত ও পাকিস্তান দুই ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। তখন ভারত জুড়ে সতর্কতা জারি ছিল। এরই মধ্যে ভারতের পাঞ্জাবের ফিরোজাবাদে গত সপ্তাহের রাতে ক্যান্টনমেন্ট এলাকায় আধা ঘন্টার ব্ল্যাকআউট মহড়া হয়েছে। মহড়ার জন্য সেনা কর্তৃপক্ষ স্থানীয় বিদ্যুৎ বিভাগকে নির্ধারিত সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার অনুরোধ করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্ল্যাকআউট কৌশলের প্রয়োগে প্রস্তুত থাকা। প্রসঙ্গত, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটাই সবচেয়ে বড় হামলা। অধিকৃত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।